মরহুম মাসুদ মোল্লার স্মরণে উপজেলা প্রেস ক্লাব মির্জাগঞ্জ পটুয়াখালীর আয়োজনে আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান। এখন এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করবেন উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এ কে এম আলামিন প্রিন্স। জনাব এ কে এম আলামিন প্রিন্স, সাধারণ সম্পাদক উপজেলা প্রেস ক্লাব মির্জাগঞ্জ পটুয়াখালী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত হাজিরিন সকলে সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আপনারা মাসুদ মোল্লার দোয়া এবং মোনাজাতে শরীক হয়েছেন, এজন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তো মাসুদ মোল্লা আপনাদেরই ভাই, আপনাদের সন্তান, এখানেই বড় হয়েছে, এখানেই আলো বাতাস, এখানের অক্সিজেনই গ্রহণ করেছে, আপনাদের মাঝেই থেকেছে। আমাদের মির্জাগঞ্জে বেশি দিন হয় নাই আমাদের সাথে মিশেছে, বেশি দিন হয় নাই মির্জাগঞ্জে আলো বাতাসে আমাদের সাথে মিশেছে। আমরা যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি, মাসুদ মোল্লা অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিল। আমাদের মির্জাগঞ্জবাসী, আমরা যারা সাংবাদিক, আমরা দেখেছি আমাদের কষ্টে ও ব্যথা পেয়েছে, এবং আমরা যখনই দেখেছি আমাদের সাথে সাড়া দিয়েছে। নিশ্চয়ই এত অল্প সময়ে যদি আমরা ওকে ভালো হিসেবে জানতে পারি, ভালো মানুষ চলার পথে বুঝের অভাবে, শয়তানের প্ররোচনায়, আল্লাহর হস্তে আমাদের ওকে মাফ করে দিবেন। আমি ওর পক্ষ থেকে আপনাদের কাছে দুহাত তুলে ক্ষমা চাচ্ছি। আপনারা মাসুদ মোল্লাকে মাফ করে দিবেন। ও আমার কলিজার ভাই ছিল। ওর মনটা অনেক বড় ছিল, মনটা অনেক ভালো ছিল। আপনারা ওর যে পরিবার রয়েছে, ওর সন্তান রয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, ওর সহধর্মিণী রয়েছে, তারা যেন এ শোক কাটিয়ে উঠতে পারে, তাদের জন্য সবাই দোয়া করবেন। সর্বোপরি আজকের এই দোয়ায় মন খুলে ওর জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওকে যেন বেহেশতের মেহমান হিসেবে কবুল করেন। ওর সকল গুনাহ আল্লাহ যেন নিজ গুণে মাফ করে দেন। আল্লাহর কাছে অফুরন্ত রহমতের ভান্ডার, আল্লাহ যদি চায় ওকে মাফ করে দিতে পারেন। আল্লাহর কাছে কেউ জবাব চাওয়ার মতো নেই। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। হাফেজ। তো আমরা এখনই দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, পর্যাপ্ত পরিমাণ চেয়ার রয়েছে, দক্ষিণ সাইডে আপনারা বসে পড়ুন। দোয়ার আদব হইল বসিয়া দোয়া করা, দাঁড়িয়ে নয়। আপনারা সকলে বসে পড়ুন। যারা একান্ত কাজে জরুরতে আছেন, তারা ছাড়া যারা দাঁড়িয়ে আছেন